হ্যালো এভরিওয়ান, আমি সোমার ফ্যামিলির আরও একটি ব্লগে আপনাদেরকে জানাই সুস্বাগতম। 4-5 দিনের জন্য হাজবেন্ড দেশে গিয়েছিল আমাদের বাবা মাকে রাখতে। তো আসার সময় দেশের জিনিস কি কি নিয়ে এসেছে ওগুলি আমি আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন কত ব্রেড নিয়ে এসেছে। আমাদের এই ব্রেডগুলি সবার পছন্দের, যখনই দেশে যাই মাখন দিয়ে খাই, খুব ভালো লাগে খেতে। কিন্তু এবারে এত নিয়ে এসেছে তাই ভাবছি কি করে খাবো। মোট 15 পিসের মতো আছে। বলুন খাওয়া যায়? 2 দিনের মধ্যে আবার শেষও করতে হবে, তা না হলে খারাপ হয়ে যাবে। আর দেখুন টাটকা বাটারও নিয়ে এসেছে যাতে ব্রেড দিয়ে খেতে পারি। সামনে আমার বোনের বিয়ে, চাইছি রোগা হতে, কিন্তু এরকম বাটার ব্রেড যদি নিয়ে আসে তাহলে কি করে রোগা হব? আমি আর রোগা হতে পারবো না। যদি বোনের বিয়ের পরে নিয়ে আসতো আনন্দ করে খেতাম, এখন মন খারাপ করে খেতে হবে। যাই হোক, আর নিয়ে এসেছে খেজুর গুড়ের পাটালি। এটি অবশ্য আমি আনতেই বলেছিলাম, ফ্রিজে রেখে দিলে অনেক দিন পর্যন্ত খাওয়া যায়। পায়েস বানিয়ে, চাটনি বানিয়ে, আবার চায়ের সাথেও খেতে দারুণ লাগে। আর এই গুড়ের পাটালি 2 কিলোর মতো আছে। আবার দেখছি খেজুর গুঁড়ো নিয়ে এসেছে। আমি তো ভাবতেই পারিনি নিয়ে আসতে পারবে, কারণ প্লেনের মধ্যে অ্যালাউ করে না। এবারে দেখছি করেছে, ভালোই হলো। আবার না 3 কিলোর মতো পোস্তও নিয়ে এসেছে। আমার 1.5 কিলোর মতো পোস্ত এখনও আছে, আবার দেখছি নিয়ে এসেছে। আমি নিয়ে আসতে বলিনি, তবুও নিয়ে এসেছে। এখন এই জায়গাগুলোই ঢেলে রাখি, সময় করে ভালো করে রোদে দিয়ে রাখতে হবে। বিয়ের আগে হাজবেন্ড কিছুই নাকি নিয়ে আসতো না, স্টাইল করে পিঠে ব্যাগ নিয়ে আসা যাওয়া করত। আমার শ্বশুরমশাই বলেন, তখন কি স্টাইল ছিল, কিছুই নিয়ে আসতো না। আর এখন কি পরিবর্তন হয়েছে। বয়সের সাথে সাথে সবাই পরিবর্তন হয়। বলুন, 2টো জায়গা ভর্তি হয়ে গেছে, এখনো একটু বাকি আছে। আর এদিকে চলে এসেছে হাজবেন্ড ব্রেড সেকতে। এই ডিউটিটি হাজবেন্ড ভালোই করতে পারে, আমার শেখা আবার ওর পছন্দ হবে না। অনেকটাই না বাটার নিয়ে এসেছে, তাই ভাবছি আজকের মতো আর আগামীকালের মতো রেখে বাকিটা ঘি বানিয়ে দেব। ও এখানে কাজ করছে করুক, চলুন ওদিকে আর কি কি নিয়ে এসেছে দেখি। এই যে দেবরাজের পছন্দের গোজা, দিব্যার পছন্দের ভুজিয়া, আর আমার পছন্দের খেজুর গুড়ের সন্দেশ, আর অল্প করে খেজুর গুড়ের রসগোল্লা। আগে খেজুর গুড়ের রসগোল্লাগুলি খেয়ে নিতে হবে, তা না হলে নষ্ট হয়ে যেতে পারে। আর এখানে আমাদের খেপির যা গুণ বলে শেষই করা যাবে না। 1 নাম্বার চান করবে না, 2 নাম্বার জল খাবে না, আরও অনেক আছে। আর এই জল খাওয়া আর চান করা নিয়ে সকালে ঘরে প্রতিদিন চেঁচামেচি। দেখুন এই মিষ্টিটাও ওর পেটে ঢুকছে না। এখন ওই 12টার মতো বাজে। রান্না বান্না করে বেরিয়েছি একটিবার কার শোরুমে। অনেক দিন ধরে ফোন করে ডাকছিল, কি নাকি অফার টফার আছে, ওই জন্য যাওয়া। চলুন দেখি কি সব বলছে। ওই মহেন্দ্র শোরুম থেকে যারাই নাকি গাড়ি কিনেছে তাদেরকে নাকি ডাকছে। আমরা চলে এসেছি কার শোরুমে। দেখুন কত লোকজন এসেছে, সবারই টেবিল বুক করা আছে। আর এটি আমাদের টেবিল। আসতে না আসতে দেখুন জলের বোতল আর একটি করে প্যাকেট দিয়েছে, মনে হচ্ছে কেক টেক আছে। যাই হোক, একটি ফর্ম দিয়েছে, ফিল করতে বলল। আমাদেরকে একটি ক্যাটলগ দিলেন, যা দেখে বোঝা গেল এই মহেন্দ্র কোম্পানির চারিদিকে হোটেল আছে, ইন্ডিয়ার মধ্যে আবার ইন্ডিয়ার বাইরে, মানে ফরেন কান্ট্রিজে। তো আমাদের নাকি মেম্বারশিপ নিতে বলছে, তাহলে আমরা প্রতি বছরে 7 নাইট আর 8 ডেজ ইন্ডিয়ার যে কোনো জায়গায় ফ্রি এদের হোটেলে থাকতে পারবো। তো আমাদেরকে 3 বছরে 1,70,000 টাকা পেমেন্ট করতে হবে। আর যদি ফরেন কান্ট্রিজে যায় তার জন্য আবার আলাদা স্কিম। আর আমরা যদি এই স্কিমটি নিই তো আমাদেরকে ঘুরতে যেতেই হবে, তা না হলে পয়সা লস। আর আমাদের মন চাই ঘুরবো, না মন চাই না ঘুরবো,
এখন মেয়ের মাধ্যমিক, আবার সামনে উচ্চ মাধ্যমিক, সেই জন্য আমরা না বলে দিলাম। আর দেখুন কি রোদের জোর। আবারও একটিবার কার শোরুমে আসবো ভাবিনি। এবার এখান থেকে সোজা যাব জুতোর দোকানে। কি হয়েছে, দেবরাজ স্কুলে ছুটি হলে একটিবার গ্রাউন্ডে খেলে জুতো খুলে। তো কোনো একটি বাচ্চা মিস্টেকলি দেবরাজের জুতো পরে নিজের জুতো জোড়া ফেলে চলে গেছে। অনেক খুঁজেছি, পেলাম না, ওই জন্যই জুতো কিনতে আসা। ওর জুতোগুলো না বেশ ভালোই ছিল, আরও একটি বছর হয়ে যেত, কিন্তু কিছু আর করার নেই। একটু লুজ দেখেই নিচ্ছি, 2 বছর যেন চলে যায়। ওকে বাবা, হয়ে যাবে, পারফেক্ট আছে। জুতোর দোকানে এসেছে আর হাসবেন্ড জুতো কিনবে না, এটা হয়? ওর জুতো না ভীষণ পছন্দের, বছরে 4 জোড়া জুতো তো নেবেই। আমিও অবশ্য নিয়েছি, কারণ সামনে বোনের বিয়ে, ওই জন্য। তবে কেমন নিলাম বাড়িতে গিয়ে দেখাবো। আর এগুলি না ও হাঁটার জন্য নিচ্ছে। যাই হোক, চলুন, হয়ে গেছে, বাড়ি যাওয়া যাক। ডিবিয়াকে বলে গিয়েছিলাম ভাতের ফ্যানটা যেন গালিয়ে রাখে। ভাতটা আমি বসিয়ে দিয়ে চলে গিয়েছিলাম, তো দেখছি গালিয়ে রেখেছে। আর আজকে একটু মাংসই বানিয়েছি, আজকে রবিবার, ওই জন্য। আর এদিকে গোপালকে আমার খিদে পেয়েছে, আর ওনা অনেকক্ষণ ধরে উৎসুক আছে এই প্যাকেটগুলি খোলার জন্য। আমরা তো ভেবেছিলাম কেক আছে, কিন্তু খুলে দেখছি একটি মিষ্টি আর একটি প্যাকেট চেনাচুর আছে। যেই দেখেছে মিষ্টি আর চেনাচুর আছে, ও সোজা চলে গেছে বেডরুমে। ছেলেমেয়েরা কেউ খাবে না এরকম মিষ্টি বা চেনাচুর। যাই হোক, আর এই ক্লিপের প্যাকেটটিও নিয়ে এসেছে। আর ও কি করে জানলো যে আমার কাছে ক্লিপ নেই? আমিও তো দেখে ভীষণই অবাক হয়েছিলাম। অনেকগুলি আছে, বলছে কত ভাঙবে তুমি ভাঙো। শুয়ে পড়েছে। আয় উঠে, আয় উঠে, উঠে আয়, খাবি, আয় খাবি না, জামা প্যান্টটা খোল। আজকে আর সেরকম কিছু রান্নাই করিনি, এই মাংস আর ভাত। ভেবেছিলাম বেগুন ভাজা করব, কিন্তু সেটাও আর সময় হলো না। যাই হোক, ওই একটুখানি করে পেঁয়াজ আর একটু লেবু নিয়ে নেব। আর দেখুন, এই জুতোগুলি আজকে আমি নিয়েছি, কিন্তু দামটি একটু বেশি, 950 টাকা নিল এই জুতোগুলিতে। যাই হোক, আর এখন বিকাল 5টার মতো বাজে। ভাবলাম ঘিটা বানিয়ে নিই। গতকালের জন্য একটু মাখন তুলে নিয়ে বাকিটা ঘি বানিয়ে নিচ্ছি। জানেন, এই মাখনটি ঘাটালে খুব ভালো পাওয়া যায়। গোয়ালার ঘর থেকে নাকি নিয়ে এসেছে, একেবারে টাটকা মাখন। যাই হোক, আর আমাদের পশ্চিমবঙ্গে ঘি বানাতে অনেকেই লেবু পাতা ইউজ করে, তাতে কি আরও ভালো গন্ধটা আসে। আমাদের মাকেও দেখেছি উনি ঘি বানানোর সময় লেবু পাতা দেন, কিন্তু এখানে আবার লেবু পাতার বদলে ক্যারি পাতা, তা না হলে সজনে পাতা ইউজ করে। আমার কাছে ক্যারি পাতা ছিল, ওই জন্য ক্যারি পাতা দিলাম। লেবু পাতা তো এখানে পাওয়াই যায় না, কিন্তু ক্যারি পাতা বা সজনে পাতা দিয়ে বানালে ভালোই হয়, ঘিয়ের গন্ধটা দারুণ আসে। ব্যাস, এদিকে ঘিও রেডি। নিচে একটি পাত্রে জল রেখেছি, তার উপরে জায়গাটি রেখেছি যাতে গরম গরম ঘি ঢালার সময় ভেঙে না যায়। আমি ঘিটা একটু খোঁড়া খোঁড়া করে বানিয়েছি। এখন একটু দেখতে কালো লাগছে, কিন্তু ঠান্ডা হয়ে গেলে রঙটি ভালো চলে আসবে। আর ঘিতে ক্যারি পাতাগুলি তো খুব ভালোভাবে মুচমুচে করে ভাজা হয়ে গেছে। তো আমি কি করি, একেবারে কড়াইয়ের তলায় যে ঘিটা পড়ে থাকে, ক্যারি পাতা মুড়ি ভালো করে মাখিয়ে একটি জায়গায় রেখে দিই। প্রতিদিন সকালে চা দিয়ে ওই মুড়ি মাখাটা খাই, এত ভালো লাগে খেতে। এই যে দেখুন, এই কড়াইটি একটু ঠান্ডা হয়ে গেলে মুড়ি মাখিয়ে রেখে দেব। একটি ক্যারি পাতাও কিন্তু ফেলবো না। আর এই যে দেখুন, ঠান্ডা হয়ে যাওয়ার পরে রঙটি কত সুন্দর এসেছে। যাই হোক, একটি বড় কাজ কিন্তু মিটল। ভিডিওটি তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি। চলে আসবো পরের ভিডিওতে।
হাসি খুশি থাকবেন, সবাইকে হাসি খুশি রাখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন।